নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা। লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, কাছে দূরে, দেশ প্রবাস, যে যেখান থেকে আহনাফ মিডিয়া বাংলা দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাই। প্রিয় ভাইরা, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রায় মানুষের মুখে বা প্রায় ওয়াজ নসিহতে অনেকে এই কথাটা বলে থাকেন যে নবীকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আপনাকে সৃষ্টি করা না হতো তাহলে আমি আসমান সমূহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই শব্দে হাদিসটি জাল বা নোয়াট, এতে কোনো সন্দেহ নাই। তাজকিরাতুল মাউজুয়াত 86 এবং কাশফুল খাফার মধ্যে রয়েছে 2 নম্বর খণ্ড 164 নম্বর পৃষ্ঠা। ইমাম বাইহাকি বলেন, আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম, এই যে একজন রাবি আছে, তিনি জয়ীফ বর্ণনাকারী, যেটা তারিখে দামেস্ক 7 নম্বর খণ্ড 437 নম্বর পৃষ্ঠা এবং দালাইলুন নবুয়ার মধ্যে রয়েছে 5 নম্বর খণ্ড 489 নম্বর পৃষ্ঠা। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এটি মারফু এবং মওকুফ উভয় হালতে বর্ণিত, যেটা মাজমুল ফাতাওয়ার মধ্যে রয়েছে 1 নম্বর খণ্ড 254 নম্বর পৃষ্ঠা। তারপরে আল্লামা ইবনে কাসির বলেন, এতে আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম রয়েছে, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। আল্লামা হাইসামি বলেন, এর সূত্রে এমন সব ব্যক্তি রয়েছে যারা মারফু নন, যেটা মাজমাউজ জাওয়াইদ 8 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা। শাস্ত্রের প্রসিদ্ধ ইমাম আল্লামা জাহাবি বলেছেন, হাদিসটি বাতিল, মানে গ্রহণযোগ্য নয়, যেটা হচ্ছে মিজানুল ইতিদাল 2 নম্বর খণ্ড 504 নম্বর পৃষ্ঠা। আল্লামা কাস্তালানি রাহিমাহুল্লাহ দলিলযোগ্য হিসাবে তা উপস্থাপন করেছেন, যেটা আল মাওয়াহিবুল লাদুনিয়া 2 নম্বর খণ্ড 525 নম্বর পৃষ্ঠা। হাদিসটি সনদ নিয়ে বিস্তারিত সমালোচনা রয়েছে, কালাম রয়েছে। এটি খুব দুর্বল এই একটি হাদিস। মুহাদ্দিসিনের বিশাল জমাত যাকে জাল বা নোয়াট বলে আখ্যায়িত করেছেন। বেশি সংখ্যক মুহাদ্দিসিন একরাম এটাকে জাল বলেছেন। এটির সনদ সঠিক বলে মত দিয়েছেন হাতে গোনা কয়েকজন, যেমন মুস্তাদরাক হাকিম, আরও অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু উনারা জাল বলেন নাই। তো এই বিষয়ে তরজামানুল আহনাফ যাকে বলা হয়, মুল্লা আলী কারি রহিমাহুল বারি আল হানাফি, তিনি কি বলেছেন? মওজুয়াত কবিরের মধ্যে বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক ক্বালা সানানি আন্নাহু মাওজুন কাযা ফিল খুলাসাতি লাকিন্না মা'ানা সাহি। وقد دايلمي عن ابن عباس رضي الله عنهما مرفوعا أتاني جبريل فقال يا محمد لولاك لما خلقت الجنة ولولاك لما خلقت النار। মুল্লা আলী কারি তিনি আল মাওজুয়াত কবিরের মধ্যে 101 নম্বর বর্ণনায় বলেছেন যে যদি তোমাকে সৃষ্টি করা না হতো তাহলে আসমান সহ তথা কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আলামি ইবনে আব্বাস থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন, আমার কাছে জিবরাইল আসলো, তারপর বলল, হে মুহাম্মদ, যদি আপনাকে সৃষ্টি করা না হতো তাহলে আমি জান্নাত সৃষ্টি করতাম না, যদি তোমাকে সৃষ্টি করা না হতো তাহলে আমি জাহান্নাম সৃষ্টি করতাম না, তোমাকে সৃষ্টি করা না হলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। ইবনে আসাকিরের বর্ণনা এসছে, যদি আপনাকে সৃষ্টি করা না হতো তাহলে আমি দুনিয়াই সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর বাকি সকল সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। অথচ এই হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করার কারণে বা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তাহলে কোরআনে কারিমের আয়াতের বিপরীত হয়ে গেল হাদিসটি, তাই এটি গ্রহণযোগ্য নয়। আসলে এই হাদিসটা নিয়ে অসংখ্য কালাম রয়েছে, সমালোচনা রয়েছে। তাই বিজ্ঞ হাদিস বিশারদ বা বিজ্ঞ উলামাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। আমার বক্তব্য চূড়ান্ত নয়, বাকি আমার তাহকিক অনুযায়ী আমি আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করছি।